আমি তাহলে 10টায় আসছি। তবে দেরি করো না কিন্তু। না না, 10টার মধ্যেই আমি চলে আসব। আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় থাকবো। এখন তাহলে আসি। হ্যাঁ, এসো। আজ যে ঘটনাটি বলতে চলেছি এটি হলো 2012 সালের একটি করুণ প্রেমের ঘটনা। দক্ষিণ 24 পরগনার একেবারে দক্ষিণে সুন্দরবন এলাকায় কুলতলি নামে একটি গ্রাম ছিল। গ্রামটি ছোট এবং নদীর ধারে অবস্থিত। এখানেই ছিল নীলের বাড়ি। বাবাকে নিয়ে ছোট্ট একটি কুঁড়েতে বাস করত। ছোটবেলা থেকে মা হারা, অনেক কষ্ট করে তার বাবা তাকে মানুষ করেছে। তার বাবা বনে মধু সংগ্রহ ও মাছ শিকার করে সংসার চালান এবং তাকে পড়াশোনা করান। পড়াশোনায় খুব মেধাবী ছাত্র নীল। এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার স্বপ্ন বড় হয়ে সে একজন মাস্টার হবে। কিন্তু হঠাৎ তার জীবনে নেমে এলো অমাবস্যার ঘোর অন্ধকার। সন্ধ্যার পর অমল কাকা এসে খবর দিল তার বাবাকে বাঘে নিয়ে গেছে। খবর শুনে নীলের মাথায় যেন বাজ পড়ল। সে ভেঙে পড়ল। কি করবে কিছুই ভাবতে পারল না। ভগবানের কাছে তার বাবাকে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা জানাতে লাগলো। নীল তো বলেছিল তার আগেই সে চলে আসবে, তবে এত দেরি হচ্ছে কেন? কি সুন্দরী, কার জন্য ওয়েট করছো? কি হলো, কি এত বিরক্ত করছেন কেন? আপনাদের কি কাজ নেই? চিচিয়ে লোক ডাকতে হবে নাকি? চল চল, অন্য কারো বুক আছে। পূর্ণিমার আকাশে চাঁদের স্নিগ্ধ আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। মাঝে মাঝে হালকা এক টুকরো করে মেঘ যেন চাঁদকে স্পর্শ করতে চাইছে। দূরে কোথাও শিয়াল ডাকছে। লাস্ট খেয়াঘাট যাওয়ার বাসটা এইমাত্র চলে গেল। এইবার পরীর মনের মধ্যে ভয়, দুঃখ, রাগ সব জমা হতে লাগলো। অবশেষে আশাহত হয়ে বাড়ির পথে রওনা দিল। তার দুঃখের কথা কেউ জানলো না। জানলো শুধু রাতের নিস্তব্ধ নীরবতা। বাড়ি ফিরে অনেক কিছু চিন্তা করতে লাগলো। বহুক্ষণ চিন্তা করতে করতে অবশেষে ঘুমিয়ে পড়ল। নীলের বাবা মারা গেছে 2 দিন হলো। তার মনটা খুব খারাপ। সে নদীর ধারে বসে ভাবছে এখন সে কি করবে, কিভাবে পড়াশোনা করবে, কিভাবে তার পেট চালাবে। মাথার ওপর বাবা ছিল, নিজে কষ্ট পেয়েও তাকে কোনোদিন কষ্ট পেতে দেয়নি। মা না থাকার অভাবটা পর্যন্ত বুঝতে দেয়নি। এই কথা ভেবে সে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। কি হয়েছে আপনার? লক্ষ্য করলাম বেশ কিছুক্ষণ ধরে আপনি এখানে বসে কাঁদছেন। নীল নিজেকে একটু সামলে নিয়ে চেয়ে দেখল একটি মেয়ে তাকে জিজ্ঞাসা করছে, আমি ছোটবেলা থেকেই মা হারা।
একমাত্র বাবাই আমার সব ছিল। দুদিন আগে বাবাও চলে গেলেন। দেখুন, প্রকৃতির নিয়মে প্রত্যেককে একদিন না একদিন যেতেই হবে। আপনি ভেঙে পড়বেন না, এতে আপনার বাবার আত্মা কষ্ট পাবে। নীল চুপ করে শুনতে লাগলো। মেয়েটা তার থেকে একটু বয়সে ছোট হবে, কিন্তু সত্যি সুন্দর কথা বলতে পারে। তার সমস্ত কথা শুনে নীলের কষ্ট যেন কিছুটা হালকা হলো। এখন আমি কি করব? আপনার বাবার এবং আপনার স্বপ্নকে পূরণ করার চেষ্টা করুন। সন্ধ্যা নেমে আসছে, আপনি বাড়ি ফিরে যান। বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন, ঠিক উপায় খুঁজে পাবেন। খারাপ চিন্তা মাথায় একদমই আনবেন না। আমি তাহলে এখন আসছি, কাল আবার আসবো। আর আপনিও এখন বাড়ি ফিরে যান। এই বলে মেয়েটি তাড়াতাড়ি কোথায় যেন ছুটে গেল। নীল ধীরে ধীরে বাড়ি এলো। এইভাবে বেশ কয়েকদিন গেল। এখন সে প্রত্যেক দিন বিকেল হলেই নদীর পাড়ে গিয়ে বসে, অপেক্ষা করে মেয়েটি কখন আসবে। এখন সে তার বন্ধু হয়ে গেছে। তার নাম পরি। সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এইভাবে বসে নীল প্রকৃতির শোভা দেখতে লাগলো। সূর্য ধীরে ধীরে অস্ত গেল, সন্ধে নেমে এলো, কিন্তু পরি এলো না। অপেক্ষা করেও যখন এলো না, ধীরে ধীরে বাড়ি রওনা হলো। এইভাবে 3 দিন গিয়েও আর মেয়েটির কোনো সন্ধান পেল না। তার মনটা খারাপ হয়ে গেল। সে যেন মেয়েটির সাথে কথা বলে সমস্ত দুঃখ ভুলে যেত। কেন জানে না, মেয়েটিকে তার বড় ভালো লাগতো। তার কথায় যেন জাদু আছে। পরের দিন নীল এসে দেখল পরি তার আগে এসে বসে রয়েছে। 3 দিন আসনি কেন পরি? বাবা বাড়িতে ছিল তাই। বাবা থাকলে কোথাও বের হতে পারি না। তুমি বাবাকে বুঝি খুব ভয় পাও? গল্পে ডুবে গেল তারা। নিজেদের সুখ দুঃখ তারা যেন ভাগ করে নিতে চায়। এইভাবে দিন যায়, মাস যায়। এখন নীল ইটভাটার হিসেব রক্ষকের কাজ পেয়েছে। সাথে সাথে তার পড়াশোনা চালিয়ে যায়। তার ইচ্ছা, তার বাবার ইচ্ছা, ও তার স্বপ্ন পূরণ করবে। সে পরীকে কথা দিয়েছে, সে তার ইচ্ছে পূরণ করবেই। কখন তাদের বন্ধুত্ব থেকে যে ভালোবাসা দাঁড়িয়েছে তা তারা জানে না। এখন একদিন যদি কেউ কাউকে না দেখে, তাহলে তারা কষ্ট পায়। দেখো নীল, বাবা কিন্তু আমার জন্য সম্বন্ধ দেখছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না পরি। আমিও তোমাকে ছাড়া বাঁচতে চাই না নীল। আমাকে এক্ষুনি নিয়ে চলো, অন্য কোথাও আমরা পালিয়ে যাই, যেখানে থাকবো শুধু তুমি আর আমি। এরপর দুজনে ঠিক করলো আজ রাত 10টায় তারা পালিয়ে যাবে। পরি বিকেল হতেই নদীর পাড়ে গিয়ে অপেক্ষা করতে লাগলো। কখন নীল আসবে? সে কেন কথা দিয়েও আসেনি? সে তো তার সাথে ছলনা করার ছেলে নয়। তবে কেন এলো না? এইসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে এলো। সে বাড়ি ফিরে এলো। মনের মধ্যে প্রশ্নগুলো শুধু পাক খেতে থাকলো। প্রত্যেক দিন নদীর ধারে এসে বসে থাকে। পুরনো স্মৃতি অন্তর কাঁদিয়ে যায়। মনে প্রশ্নের ঝড় বয়ে যায়। সময় চলে যায়, কিন্তু নীল ফিরে আসে না। তার কোনো খবরও সে পায়নি। অবশেষে পরীর বিয়ে ঠিক হয় জমিদার বাড়ির একমাত্র ছেলে প্রতাপ সিংহের সাথে। কিন্তু পরী কিছুতেই মেনে নিতে পারছে না।
তার মনের সমস্ত জায়গা নিয়ে রেখেছে নীল। পুরনো স্মৃতিগুলো তাকে যেন কুড়ে কুড়ে খেতে থাকে। রাগে, দুঃখে, অভিমানে ভেঙে পড়ে। কি নীলদা, এত তাড়াহুড়ো করছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ রে, তোর বৌদিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। আমরা কাকা হব নাকি? না না, ডক্টর সেন এক সপ্তাহের জন্যে কলকাতা এসেছেন, তাই তোর বৌদিকে নিয়ে যাব, দেখি যদি কিছু সমাধান হয়। হ্যাঁ হ্যাঁ, ডক্টর সেন, শুনেছি তো বড় ডাক্তার। যাও, নিশ্চয়ই কোনো একটা উপায় হবে। আমি তাহলে আসছি। নীল যখন গাড়ি নিয়ে বাড়ি ঢুকলো, পরি রাস্তায় দাঁড়িয়ে দেখতে পেল নীলের মতো কেউ একজন এই বাড়িতে ঢুকলো। সে তাকে অনুসরণ করে বাড়ির মধ্যে প্রবেশ করলো। কি গো, কোথায় তুমি? আমি বাথরুমে। এত দেরি করছো, যেতে যেতে রাত হয়ে যাবে। আর 10 মিনিট লাগবে রেডি হতে। পরি দেখলো এটা নীল। সে বিয়ে করে সংসার করছে। তার মাথায় রাগ উঠে গেল। তার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়ে বিয়ে করে দিব্যি সংসার করছে। প্রতিশোধের আগুন জ্বলে উঠল তার মাথায়। তুমি আমার সাথে এমনটা করতে পারলে? আমি ভাবতেও পারিনি যে তুমি আমার সাথে এমনটা করতে পারো। নীল পরীকে দেখে চমকে উঠল। এ কি চেহারা হয়েছে তার! কিছু বলতে যাবে এমন সময় পাখি বলল, কে? দিদি এসেছে? হ্যাঁ। দিদিকে বসতে বলো। পরী দেখল একজন অন্ধ মহিলা বাথরুম থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। পরী কিছু বলতে যাচ্ছিল, নীল বলা শুরু করলো, তুমি আমাকে ভুল বুঝো না। আমি সেদিন তোমার সাথে দেখা করতেই আসছিলাম। আমি যখন আসছি তখন পথের মধ্যে দেখলাম এক মহিলা আত্মহত্যা করতে যাচ্ছে। আমি তাকে বাঁচালাম, কিন্তু সে আমাকে বলল সে অন্ধ, নিজের বলে কেউ নেই, প্রতিনিয়ত সমাজের শিকার, তাই সে এই জীবন রাখতে চায় না। তখন কি করব বুঝতে পারলাম না। তারপর ভাবলাম তুমি সুন্দরী, তোমার পরিবার রয়েছে, তোমাকে নিশ্চয়ই কোনো ভালো ছেলের সাথে দেখাশোনা করে বিয়ে দিতে পারবে। কিন্তু এই পাখি, সে যে অন্ধ, কেউ তাকে বিয়েও করবে না, তাই তাকে বিয়ে করে নিলাম। আর তোমাকে জানাবার কথা পাখি বহুবার বলেছিল, আমি জানাইনি, যাতে তুমি আমাকে খারাপ ছেলে ভেবে ভুলে যেতে পারো। পাখি বলেছিল, দেখো একদিন দিদি ঠিক তোমার সাথে দেখা করতে আসবেই। নীল তাকিয়ে দেখল পরীর চোখ দিয়ে জল পড়ছে। শোনো নীল, তুমি চলে আসার পর তোমার খোঁজ নেওয়ার বহু চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কিছুদিন পর বাড়ি থেকে আমার বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত আমি মন থেকে মেনে নিতে পারলাম না। তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার আত্মাও মুক্তি পাচ্ছিল না। আজ আমি মুক্তি পেলাম। তুমি ঠিকই কাজ করেছো নীল। তুমি আবারও একজন ভালো মানুষের পরিচয় দিলে। তোমার মতো একজন ভালোবাসার মানুষ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করি। আমি তাহলে আসছি, আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সুখে জীবন কাটাতে পারো। তোমরা ভালো থেকো নীল, সুখে থেকো।